হ্যালো ফ্রেন্ডস, কিভাবে আপনি ক্যাপকাট থেকে স্লো মোশন ভিডিও বানাবেন অ্যান্ড এডিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো তার জন্য আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে অথবা নামিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, তারপর এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। তারপর এখান থেকে নিউ ভিডিও দেখতে পাচ্ছেন, প্লাস আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি যে ভিডিওতে স্লো মোশন দিতে চাচ্ছেন সেই ভিডিও সিলেক্ট করে তারপর অ্যাডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে চলে আসছে। তো এই ভিডিওতে কোনো রকম কিন্তু স্লো মোশন দেওয়া নেই। তো এই ভিডিওতে আমি স্লো মোশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি আমি এখান থেকে এটুকু কেটে ফেলে দেব। তো তার জন্য এখান থেকে ভিডিওর ক্লিক করে তারপরে ডিলিটে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি কাটা হয়ে গেছে। তো আমি এই পর্যন্ত কিন্তু স্লো মোশন দিব। তো তার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন। তো ভিডিওর ক্লিক করার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এখান থেকে স্পিড নামে একটা অপশন রয়েছে। তো আপনি এটা খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। তো আপনি এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু এখান থেকে স্লো মোশন করতে পারবেন। তো আমি সর্বপ্রথম এখানে নর্মালি আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো তার জন্য এখান থেকে নর্মাল দেখতে পাচ্ছেন অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু দুটো অপশন দেওয়া রয়েছে। আপনি এখান থেকে স্লো মোশন আরেকটা হলো এখান থেকে স্পিড, দুটোই কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এইভাবে আপনি যদি এটা পিছের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা স্লো মোশন হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা 4-এ রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর তারপরে এখান থেকে এটা প্লে করে দেখালাম। তো প্লে করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব সুন্দরভাবে কিন্তু স্লো মোশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে স্লো মোশন দিয়ে নিতে পারবেন। তো আপনারা 4-এ, 3-এ, 5-এ এবং 1-এ, 2-এ যেভাবে আপনারা রাখলে ভালো হয় সেভাবে আপনি কিন্তু এখান থেকে এটা রেখে দিতে পারবেন। তো তারপর হয়ে গেলে তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো রাইট বাটনে ক্লিক করার পর এটা সেভ করার জন্য এক্সপোর্ট দেখতে পাচ্ছেন। তো এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল মূলত প্রসেস। তো আপনারা আপনাদের মন মতো এডিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।